ক্লাস 10-এর মাধ্যমিকের ইতিহাস, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তৃতীয় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রথমবার চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ। দামিনী কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? তালিকাই মোহাম্মদিয়া। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ধোতিয়া বা শব্দের অর্থ হলো পৃথিবীর ঈশ্বর বা পিতা। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন কে? তিতুমির। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 সালে। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? উলগুলান নামে। দামিনী কোহতে বসবাস করত সাঁওতালরা। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878 সালে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? অরণ্যকে 3টি স্তরে ভাগ করা হয়। ফরাজি শব্দটির অর্থ হলো কি? ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয় 1819 সালে। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। দারুল হারব শব্দটির অর্থ হলো শত্রুর দেশ। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিরসা মুন্ডা নাকি দারুল হারব? বিরসা মুন্ডা নামে পরিচিত। বাংলা নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। বাংলার ওয়ার্ড টাইটেলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। চাইবাসা যুদ্ধ কবে হয়েছিল? 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। বিরসা মুন্ডা কবে মারা গিয়েছিল? 1900 খ্রিস্টাব্দের 9 জুন বিরসা মুন্ডা মারা যান। ফরাজি কথাটির অর্থ কি? ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক বিশ্বাস। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা যায়? 3টে স্তরে। সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?